আজ রান্না করব ডিম আর ডাল। এই রেসিপিটা এত খেতে মজার লাগে, মাংস ভাত ছেড়ে এই রেসিপিটাকে বারবার খেতে মন যাবে। চলো শুরু করি। একটা পাতিলিতে ভালো করে দুবার তিনবার করে মুছলে ডালটাকে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করার জন্যে 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করতে দেবো ঢাকনা দিয়ে, ততক্ষণ এটা সেদ্ধ হোক। আর একটা পাতিলেতে ডিমগুলো সেদ্ধ করতে বসাতে দেব। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হবে, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ভালো করে ঘুটনিতে দুবার তিনবার করে ঘাঁটা, যতবারই পারি ততবারই ঘাঁটতে হবে। ভালো করে ঘেঁটে নিচ্ছি, আর একটু পানি দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ডালটা যত সুন্দর ঘাঁটা হবে না, ততটাই টেস্টি হবে। ডাল ঘাঁটা হয়ে গেছে। একটা কড়াতে তেল দিলাম, পেঁয়াজটা দিয়ে তখন ভাজা ভাজা করি। আর একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল হলে তো ভালো হয়ে গেছে। একটু আদা রসুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে কষে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে তেলটা বেরোয়। তেল বেড়ে গেছে, ডালটা ঢেলে দেবো। ডালটা দিয়ে দিলাম। ডালটা যাতে ফুটুক, এদিকে আমি সেদ্ধ করা ডিমটাকে ভেজে নেব। এটা পাতিলেতে কড়াই তেল দিলাম, একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। ডিমগুলো আমি ছেড়ে রেখেছিলাম, সেগুলোকে এবার ভাজা ভাজা করব। ডিমগুলো ভাজা ভাজা করব। আসলে আমি প্রথমবার এরমভাবে কথা বলছি, তো একটু ভয়, একটু নার্ভাস লাগতেছে। আশা করি আপনারা সাথে থাকলে, সাপোর্ট দিলে ভালোভাবে ভিডিও করতে পারবেন।